أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كما أحسن فإنه يرى ما لو ترى رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান চিত্ত সানা সিজদা শুকরিয়া সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু ইহসান। ইহসান সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করে শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আল্লাহুম্মা আমিন। ইহসান শব্দের অর্থ হচ্ছে দয়া করা। শব্দটি আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি যে মানুষের প্রতি ইহসান করো, মানে ইহসান শব্দটি আরবি হলেও এই শব্দটি বাংলাতেও ব্যবহৃত হয়ে থাকে।
কোরআন এবং সুন্নাহকে একত্রিত করে দুইটি জিনিস খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আলোচনা করেছেন। একটি হচ্ছে ইহসান, আরেকটি হচ্ছে ইনসাফ। দুঃখজনক হলো সত্যি যে আমরা সালাত আদায় করি, রমাজান মাসে সিয়াম পালন করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু ইহসানের ব্যাপারে অনেক মানুষই আমরা উদাসীন, বিশেষ করে মুসলিমরা। অথচ উচিত ছিল পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থেকে মুসলিম একে অপরের প্রতি বেশি ইহসান করবে। শুধু মুসলিম কেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের প্রতি ইহসান করা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই ইহসানের শিক্ষা দিয়েছেন, দয়া করতে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুধু ইহসান আর ইহসান, দয়া আর দয়া। বলবেন কিভাবে দয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কাতে অবরুদ্ধ করে রেখেছিল দীর্ঘ 3 বছর, সাইবে আবু তালেব একটি পাহাড়ের চূড়ার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালেব এবং তার পরিবার, এই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাক্কি জীবনে মক্কার লোকেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আজাহালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তোমাদের এই সমস্ত দেবদেবীদেরকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হবল এই সকল দেবদেবীর আরাধনা উপাসনা বাদ দিয়ে ইলাহা ওয়াহিদা, এক ইলার ইবাদত করো, তখন মক্কার কুফফাররা, মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারবে না দেশ থেকে বের করে দিবে নাকি জেলখানায় অবরুদ্ধ করবে, কি করবে তারা মানে চিন্তাতীত হয়ে গেল, ব্যাধিগ্রস্ত হয়ে গেল। পরবর্তীতে যেহেতু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের ওই যুবক যে কখনো মিথ্যা কথা বলেনি, যে কখনো আমানতের খেয়ানত করেনি, যে কখনো মানুষের সাথে কটু কথা বলেনি, যে কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করেনি, মানুষের প্রতি দয়া দেখিয়েছে। এখন একটা মানুষকে মারতে গেলে তো একটা রিজন লাগে, কারণ লাগে, তাই না? এমন কোন কারণ মক্কার লোকেরা বের করতে পারলো না যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়। এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, যার কথা এত সুন্দর, যার ব্যবহার এত মিষ্ট, যাকে মানুষ মন থেকে ভালোবাসে, তাকে কিভাবে হত্যা করে? অপরদিকে মুহাম্মদ হচ্ছে ওই যুবক যিনি মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশের জন্মগ্রহণ করে, যার বাপ দাদারা কাবার তত্ত্বাবধানে রয়েছে, দায়িত্বশীল হয়ে রয়েছে, তাকে কিভাবে হত্যা করা যায়? মক্কার কুফফাররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুশ্রী, এত সুন্দর চমৎকার চরিত্র দেখে তখন যিনি তাদের দেবদেবীর বিরোধিতা করলো, তাকে হত্যা করার কোনো কারণ না পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইবে আবু তালেবে বন্দী করে রাখে। দীর্ঘ 3 বছর সমস্ত গোত্রের লোকদেরকে বলা হলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ দেখা করে বা খাবার পৌঁছে দেয়, তাহলে তাদেরকেও একইভাবে ওখানে বন্দী করে রাখা হবে। কি নির্মম, নির্দয়, অমানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি অসৎ আচরণ মক্কার কুফফাররা দেখালো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই বেশি দিন নয়, 7-8 বছর পরেই যখন মক্কা বিজয় হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইবে আবু তালেবে
জেলখানায় বন্দী করে রেখেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন লিডার, নেতা, রাষ্ট্রপ্রধান তার সামনে দিয়ে হাঁটা চলাফেরা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের গলায় রশি বাঁধলেন না, তাদেরকে বন্দী করলেন না, তাদেরকে জেলখানায় প্রেরণ করলেন না। কি ইহসান দেখালেন, কি দয়া দেখালেন মক্কাবাসীর প্রতি। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। আমি আর আপনি হলে কি করতাম? যে আমাকে 3 বছর জেল খাটাইছে, খাবার দেয়নি, পরিবারকে কষ্ট দিয়েছে, অন্তত একদিন নিয়ে এসে পিটায় ছেড়ে দি, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দেখলেন না, বরং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ রেখে গেলেন যে যারা আমার প্রতি জুলুম করেছে, যারা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, যারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে, শুধু তাই নয়, আমার ছিন্ন মস্তক যদি ওই সকল গোত্র নেতাদের সামনে নিয়ে যেতে পারত, 100 উট ঘোষণা করেছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল, মক্কাতে প্রবেশ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, শুনো মক্কাবাসী, তোমাদের প্রতি ক্ষমার পয়গাম নিয়ে আমরা এসেছি, তোমাদের প্রতি ক্ষমার আদর্শ নিয়ে আমরা এসেছি। তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাদের সম্পদ আজকে নিরাপদ, তোমাদের সম্মান আজকে নিরাপদ, তোমাদের রক্ত আজকে নিরাপদ, তোমাদের মান সম্মান আজকে নিরাপদ, সবার সবকিছুকে নিরাপদ ঘোষণা করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সেই ইহসান দেখিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে এই কথাই বলতেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। হে নবী, আল্লাহর অনুগ্রহ যে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়টাকে নরম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যার হৃদয়টা নরম, সে বুঝবেন যে আল্লাহ আমার প্রতি খুব দয়া করেছে। যার হৃদয়টা খুব নরম, মানুষের কষ্ট দেখলে নিজে কষ্ট পান, মানুষ অসুস্থ হলে মনে হয় যে লোকটা তো আমার বাপ ভাই না হতে পারে, কিন্তু লোকটা তো একজন মানুষ, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, অথবা আত্মীয় স্বজন না, একজন মানুষ, সে কষ্ট পাচ্ছে। মানুষের কষ্টে যার হৃদয় কষ্ট পায়, যদি হৃদয়টা এরকম নরম হয়, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, দয়া যে আল্লাহ আমার হৃদয়টাকে নরম করেছে। সুবহানাল্লাহ। আবার দেখবেন এক শ্রেণীর আহাম্মক লোক রয়েছে, এমনিতে হৃদয় কঠিন, আবার ওটা অহংকারের সাথে, তাকব্বরের সাথে, গর্বের সাথে মানুষকে বলে বেড়ায় যে আমার রাগ একটু বেশি, আমার কথা একটু কঠিন, আমি রাগ হলে কাউকে ছাড় দেই না, ক্ষমা করি না। এগুলো আবার অহংকারের সাথে বলে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ওই সকল ভাইদেরকে মাফ করুন। আপনি যে চিন্তা চেতনা নিয়ে রয়েছেন, আপনি মনে করুন না কেন যে আপনি যে মানুষের প্রতি কঠিন হচ্ছে, আপনি যে মানুষের প্রতি কমনীয়তাকে ছেড়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনার প্রতি কঠিন হয়ে যায়, তাহলে কি করবেন? আল্লাহ যদি আপনার আমার প্রতি কঠিন হয়ে যায়, যে যাও, দুনিয়াতে অনেক অন্যায় করেছো, অবিচার করেছো, পাপ করেছো, বেনামাজি হয়ে থেকেছো, জুলুম করেছো, আজকে তোমাকে ক্ষমা করব না। আল্লাহর একটা নাম হচ্ছে কাহার, তিনি শাস্তি দানে কঠোর। কাহার মানে কি? তিনি শাস্তি দানে কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাহার নাম সেদিন ধারণ করে, সেদিন কি হবে আমার আপনার? আল্লাহ বলবে যে আমার নাম কাহার, আমি ক্ষমা করবো না তোমাকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি দয়া করো, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। তুমি রহম করো, তুমি ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যে তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে, তোমার হৃদয়টাকে আল্লাহ নরম করে দিয়েছে। হৃদয়টা নরম হয় আল্লাহর দয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম এসে বলল, সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার হৃদয়টা খুব কঠিন, দানও করতে মন চায় না, আর মানুষকে দয়াও করতে মন চায় না। মানুষকে কখন মানুষ দান করে? যখন দয়া হয়, তাই না? ভিক্ষুক এসে বলতেছে যে বাবা না খেয়ে আসছি, কিছু খেতে দাও, তখন কি হয়? ভিতরে একটা দয়া হয় যে লোকটা যদি সত্যি না খেয়ে থাকে। অনেক ভিক্ষুক আবার মিথ্যা বলে, তাই না? বলুক, আপনার কাছে উপস্থাপন করেছে আমি না খেয়ে আছি। আপনি মানুষের সম্পর্কে এটা একটা ভালো গুণ। এটা একটা ভালো গুণ কি? মানুষ যেটা বলবে আপনি ওটাকে সত্য বলে বিশ্বাস করবেন। যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি একজন সত্যবাদীকে বিশ্বাস করলেন, মিথ্যা হয়ে থাকলে তার দায়ভার। কথা বুঝতে পারেননি? আপনার কাছে এসে মিথ্যা বললো, ঠিক আছে, আপনি বিশ্বাস করেন যে কথা সত্য, কিন্তু যদি সত্য বলে থাকে আর আপনি তাকে মিথ্যাবাদী মনে করেন, তাহলে মানুষের সম্পর্কে একটা খারাপ ধারণা আপনি পোষণ করেন। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর দয়া যে আপনি কমল হৃদয়ের হয়েছে। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললো, আমার হৃদয় কিন্তু খুব কঠিন, দানও করতে মন চায় না, মানুষের প্রতি দয়াও করতে মন চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু এতিমের কাছে যেয়ে বসো, তার মাথায় একটু হাত বলে দাও, তার একটু ভালো মন্দ খোঁজ খবর নাও, যে তোমার কি খাতা কলম আছে, স্কুলে যে যাচ্ছ ব্যাগটা আছে কি, জুতাটা কি ভালো আছে না ছিঁড়ে গেছে, আমি কি জুতা কিনে দেবো একটা তোমার। এই যে ইতিমের প্রতি যদি আপনার দয়া দেখান, আল্লাহ নবী বলেন আল্লাহ আপনার হৃদয়টাকে নরম করে দেবে। ওই রকম পাথর ছিল আপনার হৃদয়, পাথর কংক্রিট শক্ত, সেখান থেকে কাদা যেরকম নরম, আল্লাহ আপনার হৃদয়টাকে ওই রকম নরম করে দেবে। সুবহানাল্লাহ। কখনো কি সুযোগ হয় আপনার ইতিমের কাছে বসার, ইতিমের মাথায় একটু হাত বোলা দাও? ও অসহায়, বাবা নেই, মা মারা গিয়েছে, ও মা বলে কাউকে ডাকতেও পারে না, টাকাও চাইতে পারে না। আপনার ছেলে মেয়ে আপনাকে বলে, ডাকে, আব্বু টাকা দাও, আব্বু আইসক্রিম কিনে দাও, বলে না? ওর তো বাবা নেই, মা নেই, কাকে বলবে? এই জন্য মাঝে মাঝে এতিমের কাছে বসবেন, এতিমের প্রতি দয়া করবেন। এতিমের প্রতি দয়া করলে আল্লাহ আপনার প্রতি দয়া করবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এরপরে আল্লাহ বলতেছে, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, হে নবী, হৃদয়টা যদি আপনার কঠিন হতো, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে যে এত মানুষজন দেখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় সব সময় সাহাবীদের আনাগোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধিব্যস্ত করে ফেলতেন। ওই জন্য জিবরাইল এসে মাঝে মাঝে ওহী নিয়ে আসতো যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অযথা প্রশ্ন করো না, অতিরিক্ত প্রশ্ন করো না। অতিরিক্ত প্রশ্ন করা ইহুদিদের স্বভাব। ওরা মুসা আলাইহিস সালামকে খুব বেশি বিরক্ত করত। ওই যে গাভীর ঘটনা শোনেননি? লাল গরু না সাদা গরু, ছোট গরু না বড় গরু, এরে গরু না বকনা গরু, মানে গরু কুরবানি দিতে বলেছে, ওদের প্রশ্ন শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষগুলো এত বেশি ছিল, এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার। কখনো কারো প্রতি তিনি ভুরু কুঁচকাতেন না, কখনো কাউকে পিঠ দেখাতেন না। পিঠ দেখান বোঝেন? একজন মানুষ আপনার সাথে লেনদেন বা কোনো ব্যাপারে একটু কথা কাটাকাটি হয়েছে, অথবা কোনো ব্যাপারে আপনার থেকে টাকা পায়, এখন ওই লোকটা দেখেছেন ওই পাড়ার মাথায় আসতেছে, এখন আপনি দোকানে দাঁড়িয়ে রয়েছে, আপনি পিঠটাকে একটু ঘুরে দোকানের দিকে তাকায় আছেন, মানে ও যাতে পিছন দিয়ে চলে যায়। বোঝেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে পিঠ দেখাতেন না, সবসময় সামনাসামনি হয়ে কথা বলতেন, সবসময় নরম ভাবে কথা বলতেন, কাউকে উগ্র মেজাজে কঠিন ভাবে কথা বলতেন না, বিশেষ কারণ ছাড়া। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আল্লাহ বলতেছে তোমার হৃদয়টা যদি কঠিন হতো, এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এত সাহাবী সবসময় তোমার আশেপাশে ডানে বাঁয়ে কাউকে পেতে না, মিন হাওলিক, তারা দূরে সরে চলে যেত। অতএব ফাফু আনহুম, তুমি ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য। তোমার কাছে যে এত মানুষগুলো আসে বসে, সাহাবীরা আসে, তাদের কত পাপ রয়েছে।
কায়েস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ৯টা কন্যা সন্তানকে এই হাত দিয়ে হত্যা করেছি। শেষ যে সন্তানকে হত্যা করেছি কূপের মধ্যে ফেলে দিয়েছি। তখন বলতেছে, আব্বু আমাকে তুমি এখান থেকে তোলো, আমাকে এক প্রান্তে রেখে আসো, আরবের এক প্রান্তে রেখে আসো। কোনোদিন তোমাকে এসে ডাকবো না, বলবো না যে তুমি আমার বাবা হও, কোনোদিন পরিচয় দেব না, কোনোদিন তোমার কাছে আসবো না, আমাকে একটু বাঁচাও, এখান থেকে তোলো। কায়েস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার ওই মেয়ের কথা আমার হৃদয়কে নরম করতে পারেনি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে মেরে ভেঙে চৌচির করে দিয়েছি। অপরাধ আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ বলতেছে, ফাআফু আনহুম, তোমার আশেপাশের মানুষগুলোকে ক্ষমা প্রার্থনা কর, ওয়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে বলো, আল্লাহ এই সকল মানুষদেরকে ক্ষমা করে দাও। আপনার পাশের মানুষটার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ভাই, আপনার বোন, তারা অনেক কিছুই বোঝে না, তারপরেও ক্ষমা প্রার্থনা করুন। তারা আপনাকে কষ্ট দেয়, এ কথা সত্য, তারা আপনাকে সম্মান দেয় না, এ কথাও সত্য। বাবার জন্য আপনি বড় ছেলে, বাবার জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, ছোট ভাইকে চাকরির জন্য ব্যবস্থা করে দিলেন, যাবতীয় বোনের বিয়ে সব খরচ আপনি করলেন। বাবা বলতেছে, আমাকে সবচেয়ে কষ্ট দিয়েছে এই বড় ছেলে। মা বলতেছে, আমার সবচেয়ে খারাপ ছেলে এই বড় ছেলে। এ কথা সত্য। এরপরও ফাআফু আনহুম, তাকে ক্ষমা করে দিতে হবে। ওয়াস্তাগফির লাহুম, শুধু তাই নয়, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার পিতামাতা বোঝে না, আমার ভাই বোন বোঝে না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমাকে অনেক কষ্ট দিয়েছে। 20 বছর লালন পালন করার পরে ভাই আমাকে আজকে এসে বলতেছে যে আমি নাকি তার সম্পদ আত্মসাৎ করেছি। রব্বুল আলামিন সে বোঝে না, আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা তাকে ক্ষমা করে দাও। এই ইহসান, দয়া যদি আপনার ভাইয়ের প্রতি দেখাতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করবেন। আর এটা তো অনেক বড় বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে একজন পথিক পথ চলতেছিল, মাথার উপরে একটা বোঝা রয়েছে, একটা ছায়াদার গাছের নিচে বসেছে, বসার পরে একটু জিরিয়ে নিয়েছে, এরপরে ওই বোঝাটাকে মাথায় উঠাবে, পারতেছে না। আপনাকে বলেছে, ভাই একটু ধরবেন, বোঝাটা মাথায় উঠাবো। আপনি এই যে একজন মানুষের কষ্টটাকে একটু কমায় দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের মাঠে আপনার কষ্ট কমায় দেবে। শুধু কিছু করেননি, একটু বোঝা ধরে মাথার উপরে তুলে দিয়েছেন, ব্যাগটাকে, ভারী ব্যাগকে ধরে, বস্তাটাকে ধরে কাঁধের উপরে তুলে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বিনিময়ে কিয়ামতের মাঠে কঠিন অবস্থা, আল্লাহ এই জন্য আপনাকে দয়া করবেন। কেন? আপনি যে তার সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছেন। কিংভূত কিমাকার পৃথিবী, 90% মুসলমানের দেশে ঈদের কয়েকদিন পূর্বে, 2-1 দিন পূর্বে, 31 তারিখে মনে হয়, মে মাসের 31 তারিখে ময়মনসিংহে রেল অ্যাক্সিডেন্ট হলো, রেল দুর্ঘটনা ঘটলো। সেখানে একজন স্বামী তার মৃত স্ত্রীকে ডান কাঁধে নিয়েছে, একটা বাচ্চাকে বাম কাঁধে, মৃত বাচ্চাকে, মেয়ে বাচ্চা বাম কোলে নিয়েছে, আর একটা বাচ্চাকে হাতে নিয়েছে। হাজার হাজার মানুষ স্টেশনে হাঁটাচলা করতেছে, হাজার হাজার দিনী ভাইরা, মুসলিম ভাইরা হাঁটাচলা করতেছে। কেউ বলল না যে আপনি বাচ্চাটাকে আমার কোলে দেন, স্ত্রীটা আপনার কাঁধে থাকুক, কেউ বলল না। মুসলমান তাহাজ্জুদ করে জান্নাত কিনতে চাও? জান্নাত তো ওখানে রয়েছে। মহান রব্বুল আলামিন বলেছে হাদিসে কুদসি, ওই অসহায় মানুষের পাশে দাঁড়াও, ওখানে তুমি তোমার রবকে পেয়ে যাবে। ওই দুস্থর পাশে দাঁড়াও, ওখানে তুমি তোমার রবকে পেয়ে যাবে। এই ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াও, ওখানে তুমি তোমার রবকে পেয়ে যাবে। চিল্লা দিয়ে জান্নাত খোঁজার চেষ্টা করিয়েন না। দিনের দাওয়াত দেন, ঠিক কথা, ভিতরে কি সব মরে গিয়েছে, রক্ত কি সব পচে হয়ে গিয়েছে, মানুষের প্রতি দয়া নেই কেন? আজকে মুসলমান
এইভাবে আপনার সামনে মৃত অবস্থায় পড়ে রয়েছে, আপনার দয়া হয় না, আপনার হৃদয়ে ভালোবাসা আছে না। পাশ্চাত্যের ইহুদ এবং নাসারাদের মতো আপনি সময় এবং পুঁজিবাদের প্রতি এত ঝাঁপিয়ে পড়লেন, নিজেরটাকে বড় করে দেখলেন। নিজের বাড়িতে ফিরতে হবে, নিজেকে অফিসে যেতে হবে, নিজেকে আদালতে যেতে হবে। আপনার 10,000 টাকা, 5,000 টাকা, 1 লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে, এই জন্য আপনার দাঁড়ানোর সময় নেই। অথচ ওই অসহায় মানুষটার প্রতি, মৃত স্ত্রী এবং মৃত সন্তানকে কোলে নিয়ে যে হাঁটতেছে রাজপথে, তার পাশে যদি আপনি দাঁড়াতেন, তাহলে সেখানে আপনার রবের সন্তুষ্টি আপনি পেয়ে যেতেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান আয়াত নম্বর 13-তে বলেন যে, হে মানুষ, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো। কেন করবে জানো? আল্লাহ বলতেছে, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তুমি যখন গর্ভে ছিলে, তোমার বয়স যখন 7-8 মাস 9 মাস হয়েছে, তখন তোমার হাত পায়ে শক্তি এসেছে, তুমি লাথি দিয়েছো, মা চিৎকার করে উঠেছে। ঘুম অবস্থায় লাথি দিয়েছো, ঘুম থেকে চিৎকার করে উঠেছে, গর্ভে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এরপরে প্রসব বেদনা যখন ওঠে, আজকে বিজ্ঞান বলে যে মানুষ স্বাভাবিক যে শক্তি কষ্ট সহ্য করতে পারে, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট হয় একজন বাচ্চা প্রসব করা নারী। কয়েক ডেসিবল শক্তি ওখানে খরচ হয়, কষ্ট। এই কষ্ট করে তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে, ওই মাকে কিভাবে তুমি ফেলে দিতে পারো? ওই বাবাকে কিভাবে তুমি ফেলে দিতে পারো? আজকে দেখেন না পেপার পত্রিকাতে, উচ্চ শিক্ষিত বুয়েটের মতো এশিয়া মহাদেশের মধ্যে বড় একটা ইউনিভার্সিটি, বুয়েট কি আপনি ছোট ইউনিভার্সিটি মনে করেন? সেখানকার একজন প্রফেসর, লেকচারার, সেই লেকচারার, আরেকজন সচিব, আরেকজন কানাডায় থাকে। সেখানে এত ভালো অবস্থানে থাকার পরে অসহায় মা জরাজীর্ণ অবস্থায় খাবার পেয়েছে কিনা আল্লাহ ভালো জানে। পোশাক আশাক পরিবেশ দেখে তো মনে হয় না তার পরিস্থিতি ভালো ছিল। মিরপুরের কয়েকদিন আগেকার ঘটনা, মৃত্যুবরণ করলেন। কোথায় দয়া, কোথায় ইহসান? সবাই পুঁজিবাদ হয়ে গেছে, সবাই অর্থের পিছনে ছুটতেছে, সবাই অর্থের গোলাম হয়ে গেছে। ইহুদ এবং নাসারাদের মতো অর্থের গোলামি করতেছে মুসলমানের বাচ্চারা। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এখান থেকে বের হয়ে আসো। আপনার মায়ের ভালোবাসা সবার আগে, আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্যের আগে, আপনার মায়ের অসুস্থতার আগে আপনার ছুটে আসতে হবে। এটা আপনার দায়িত্ব। আল্লাহ বললেন, এরপরে তোমাকে যখন জন্ম দিল, পৃথিবীতে কোনো খাবার ছিল না তোমার। আজকালকে তো অনেক আর্টিফিশিয়াল খাবার বের হয়েছে। আজ থেকে 20 বছর, 25 বছর, 50 বছর, 100 বছর আগে পরিকল্পনা চিন্তা করে দেখুন যে তখন মায়ের দুধ ছাড়া বাচ্চা বাঁচেনি। আমার আপনার জীবনে আমরা মায়ের বুকের দুধ পান করে আমরা বড় হয়েছি। সেই মা আজকে কষ্টে ক্লিনিকে, হাসপাতালে শুয়ে থাকে, আর আপনার সুযোগ হয় না আপনার চাকরির দোহায়, ব্যবসার দোহায়, এই দোহায় সেই দোহায় দিয়ে ওই মায়ের কাছে যেয়ে বসার সুযোগ হয় না। এর মতো বদনসিব, কপাল পোড়া সন্তান আর পৃথিবীতে নেই। এর থেকে ভালো ব্যবহার ভাষা আমি খুঁজে পেলাম না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, ওই মায়ের প্রতি দয়া করেন যে মা আপনাকে গর্ভে ধারণ করেছে। ওই মায়ের প্রতি দয়া করেন যে মা আপনাকে জন্মের পরে 2 বছর দুধ পান করিয়েছে, তেল কাজল দিয়ে 15-20 বছর মানুষ করেছে। ওই মায়ের প্রতি দয়া করুন। ওই পিতার প্রতি দয়া করুন যে পিতা হাড় ভাঙা পরিশ্রম করে আপনার ভালো থাকার ব্যবস্থা করেছে, আপনাকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, সমাজের কাছে পরিচিতি করে দিয়েছে। আপনার একটা ভালো অবস্থানের জন্য আপনার পিতার অবদান সবচেয়ে বেশি। সে পিতাকে ভালোবাসুন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম ইহসান হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় অলংকার। নারী যেরকম গহনা পরলে তাকে সুন্দর লাগে,
আপনি একজন মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো কথা, রমজানে রোজা থাকেন, ভালো কথা, হজ করতে যান, ভালো কথা, কিন্তু আপনার ইহসানের বড় অভাব রয়েছে। অভাব যে আছে এটা আপনি বোঝেন? আপনাকে একটু দেখায়। 2 জন মহিলা মানুষ হজে গেছে। একজন মহিলা আমার কাছে বর্ণনা করতেছে যে হজে যে আমি কি করলাম, চেয়ারের মধ্যে বসেছি। হজে দেখবেন সাইডে অনেক চেয়ার দেওয়া থাকে, যাদের হাঁটুতে ব্যথা ওরা চেয়ারে বসে সালাত আদায় করে। ওই কাতারের মাঝখানে যে দাগটা দেওয়া রয়েছে দাঁড়ানোর জন্য, ওই দাগ থেকে চেয়ারটা একটু পিছনে গেছে। বাংলাদেশি এক মহিলা, সে এমন জোরে পিছন থেকে ধাক্কা পেয়েছে, ওই চেয়ারের মধ্যে বসে থাকা মানুষটা পড়ে গেছে। উনি আমাকে বলতেছে যে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসলো, আমাকে বলতে পারতো যে আপনি একটু চেয়ারটাকে আগায় নেন, কিন্তু আমাকে এমন ধাক্কা দিল যে আমি পড়ে গেলাম। আমি আর ওই ব্যক্তিকে কিছু বলিনি। তা আমি বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছে কোরআনে যে হজে যে ব্যক্তি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, যে ব্যক্তি ঝগড়া করলো, আর জিদালা মানে কি, মারামারি করলো, মারামারি হাতাহাতি করলো, ওই ব্যক্তির হজ বাতিল। হয়তো ওই ব্যক্তির হজটা আল্লাহ নিবে না, এই জন্য ওখানেই বাতিল। কথা বুঝতে পারেননি? ইহসানের কত দাম দেখেন। আপনি একজন মানুষকে বলবেন ভাই একটু চেয়ারটাকে এগিয়ে নেওয়া যাবে, এর মাধ্যমে তার প্রতি দয়া প্রদর্শন করা হলো, ভ্রাতৃত্ব বাড়লো, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর উল্টে কি করলো, ধাক্কা দিল, হজও বাতিল, সবই বাতিল। এই জন্য বলবো প্রিয় মুসলিম ভাইরা, ইহসান থাকতে হবে নিজের ভিতরে, ইহসান দয়া নিয়ে চলাফেরা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, হে মানুষ তোমরা ব্যয় করো, অভাবেও ব্যয় করো আর সচ্ছলতার সময়ও ব্যয় করো। যখন মানুষ অভাবী হয় তখন ব্যয় করতে চায় না, যে আছে 100 টাকা, এর থেকে যদি 20 টাকা দিই তাহলে তো কমে যাবে। এই কমে যাবে ভয় যখন পাচ্ছ, এই সময় ব্যয় করবে, এই সময়ে ব্যয় আল্লাহর কাছে অধিক প্রিয়। ওয়াল কাযিমিনা লিল গায়জ, ক্রোধকে সংবরণ করবে। আজকে যত মারামারি, হানাহানি, দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, ভাই ভাই, পরিবারের, সমাজের আসতে, এর অন্যতম বড় কারণ হচ্ছে ক্রোধকে প্রতিফলন, ক্রোধের প্রতিফলন, রাগের প্রতিফলন। একজন আরেকজনের প্রতি এত হিংসা, এত বিদ্বেষ, এত রাগ। আমাকে মারছে মানে, আমাকে অপমান করছে মানে, এলিট শ্রেণীর মানুষ মানে ধনী শ্রেণীর মানুষ যারা, তারা তো আবার হাতে মারে না। ওই যে একদিন অপমান করে খোঁচা দিয়ে কথা বলছে, বলছে ওর ব্যবসা বাণিজ্য, ওর একেবারে বাড়ি গাড়ি সব ধ্বংস করে দেবে। মানে আপনাকে একদিন খোঁচা দিয়েছিল, অপমান করছেন, মানে ওর সবকিছু নষ্ট করে দেব। আপনি ধনীদের সাথে বসে দেখবেন, ওরা আপনাকে হাতে মারবে না, মারবে মানে একেবারে আপনার সবকিছু ধ্বংস করে দেবে। রাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি ক্রোধকে সংবরণ করতে পারলো, ক্রোধকে দমন করতে হবে। এত রাগান্বিত হওয়ার কি রয়েছে আপনার? আপনি মনে করেন আল্লাহ আপনাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলতেছে হে মানুষ তোমাকে আমি সবচেয়ে ভালো আকৃতিতে সৃষ্টি করেছি, মানে তোমার কথাবার্তা, চাল চলন, ব্যবহার, আচার আচরণ সব শ্রেষ্ঠ। তোমার ব্যবহারের থেকে পৃথিবীর কোন প্রাণীর ব্যবহার এত ভালো না, তাই না? যে গরুকে আপনি 5 বছর 3 বছর লালন পালন করলে ও আপনাকে বীজ দিবে, তাই না? তার মানে কি, মানুষকে আল্লাহ সবচেয়ে উত্তম আকৃতি, উত্তম ব্যবহার দিয়ে, উত্তম আচরণ দিয়ে সৃষ্টি করেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু মানুষের ব্যবহার, আচার আচরণ এত খারাপ, আল্লাহ বলছে তাকে আবার উল্টা ফিরিয়েছি, মানে একেবারে শুকুর, কুকুর, শিগাল, বানরে পরিণত করেছে, মানে তার আচরণের কারণে। দেখেন না, একটা মানুষ আরেকটা মানুষের সাথে কিভাবে কথা বলে, একেবারে কুকুরের মতো কথা। এত খারাপ আচরণ করে যে আপনার কাছে যে মানুষটা এসেছে ও কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে ফিরে চলে যায়। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিলেন? যে তোমরা দিনে এবং রাতে, সকালে এবং সন্ধ্যায় অভাবে এবং সচ্ছলতার সময় ব্যয় করবে।
আর ক্রোধকে সংবরণ করবে। আর মানুষকে ক্ষমা করো, এটা ইহসানের বড় একটি গুণ। মানুষকে ক্ষমা করে দাও। সব সময় যেখানে থাকবেন, অফিস, আদালতে, পাড়া, মহল্লায়, যেখানে, ঠিক আছে আপনাকে গালি দিয়েছে, কটু কথা বলেছে, ঠিক আছে ক্ষমা করে দিলাম, যাও। কোনো ঝগড়া নেই, বিবাদ নেই, মীমাংসা একটাই, ক্ষমা। বিবাদের সব শেষে ক্ষমা। হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, আচ্ছা ঠিক আছে ভাই, তোমার সাথে তর্ক নেই, ঠিক আছে তুমি তোমার মতো যাও, আমি আমার মতো, ক্ষমা। বলা আফিনা আনিন নাস, আল্লাহ বলতেছে যারা এই ধরনের কাজ করতে পারে ওরা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর তারা হচ্ছে ইহসানকারী, মুহসিন ব্যক্তি, আর আমি এই সকল লোককে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দিনে এবং রাতে দান করতে পারেন, আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, আপনি যদি রাগান্বিত অবস্থায় রাগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ বলতেছে এই ব্যক্তি আমার কাছে মুহসিন, ভালো মানুষ, আর আমি এই মুহসিন ব্যক্তিকে ভালোবাসি। হবে না ইনশাআল্লাহ? সবসময় মানুষের প্রতি দয়া দেখাবে, অর্থনৈতিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, মানসিক ভাবে হোক, যে কোনো ভাবে হোক, মানুষের প্রতি আপনার থেকে মানুষ যাতে কষ্ট না পায়, দেখা নিয়ে যাতে আপনার কাছ থেকে ফিরে না যায়। অনেকদিন আগে কষ্ট দিয়েছিলেন, দেখা হয়েছে, বলেন, ছোট করে বলেন, ভাই ওই দিন তো আসলে আমি রাগ হয়েছিলাম, আপনাকে একটু কটু কথা বলেছি, কষ্ট পেয়েছেন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। সে মানসিক প্রশান্তি পাবে, সে অন্তর থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই ভাইটাকে তুমি ক্ষমা করে দাও, আমিও ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। দুনিয়াতে কয়েকদিনের জন্য থাকতে এসেছেন, এখানে আচার আচরণকে ভালো করুন, আর মানুষের প্রতি দয়া দেখান। যে কোনো মানুষ, চাই মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, পৃথিবীর সমস্ত মানুষের প্রতি দয়া দেখা, এটাই ইসলাম শিক্ষা দেয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি ইনসাফের ভিত্তিতে পৃথিবী পরিচালনা করি, এবং মানুষের মধ্যে যাতে ইনসাফ কায়েম হয়, দয়া কায়েম হয়। সকল মুসলমানদেরকে, সকল মানুষদেরকে যখন দয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি দয়া করবে। আর আল্লাহ যার প্রতি দয়া করে তার কখনো রিজিকের অভাব হবে না, তার কখনো কোনো কষ্ট থাকবে না, দুর্দশা থাকবে না, কঠিন পরিস্থিতি থাকবে না। বিপদ আপদে পড়লেও আল্লাহ বিপদ আপদের মধ্যে আপনার অন্তরকে এমন প্রশান্তি দিয়ে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আজকের আলোচনার মূল জিনিস যেটা, সেটা হচ্ছে পিতামাতার প্রতি দয়া করতে হবে, ছেলে মেয়ের প্রতি দয়া করতে হবে, ভাই বোনদের প্রতি দয়া করতে হবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাসে, ট্রামে, ট্রেনে, রেলে, যেখানে যান, সব মানুষের কষ্ট যাতে না হয়, আপনি নিজে একটু কষ্ট স্বীকার করে নিন, পাশের মানুষটাকে একটু সহজ করে দিন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। পরিশেষে একটি ঘটনা বলে শেষ করব। চায়না থেকে একজন প্রফেসর, সে মিশরে গিয়েছে, মিশর একটা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে গিয়েছে। তো চায়না বৌদ্ধ ধর্মের লোক, তারা সবাই বৌদ্ধ ধর্ম, সংখ্যাধিক্য, যেমন ভারতে হিন্দু, বাংলাদেশে মুসলমান, চায়নাতে বৌদ্ধ। তো উনি বৌদ্ধ ধর্মের অনুসারী। যে মিশরে যে মুসলিমদের কালচার গুলো ভালো হয়ে গেছে, রমাজান মাস ছিল, তো কালচার ভালো লেগেছে। তো উনি একটা বিষয় খুবই আশ্চর্য হয়েছে, যে উনি যখন সন্ধ্যার দিকে যাচ্ছিলেন, ফ্ল্যাটে যাচ্ছিলেন, তখন ওই সিকিউরিটি গার্ড, দারোয়ানটা, ইফতারের সময় ছিল, একটা শশাকে খাওয়া শুরু করেছে, খেতে খেতে অর্ধেক খেয়েছে। ওই স্যারটা যখন এসেছে, চাকু দিয়ে মাথা থেকে কেটে অর্ধেকটা তার হাতে দিয়েছে, স্যার খাবেন? ভদ্রলোক এখন দিয়েছে, না করলে কষ্ট পাবে, তারা ভদ্র মানুষ, তারা বোঝে, হাতে নিয়েছে, নিয়ে উনি ফ্ল্যাট পর্যন্ত গিয়েছে, ফ্ল্যাটে গিয়েছে, বাসার মধ্যে রুমে ঢুকেছে, চিন্তা করতেছে এটা রমাজান মাস, সারাদিন লোকটা রোজা ছিল, একটা শশা খেতে নিয়েছে, আমি আসলাম, আমাকে অর্ধেক শশা দিয়ে দিল। এটা উনি কল্পনা করে, এইরকম মানুষ তো আমি কোথাও দেখিনি। উনি সারা রাত এটা পরিকল্পনা করেছে। সাহারির পরে এসে বলতেছে যে তুমি যে আমাকে শশাটা দিয়েছিলে, কেন দিয়েছো? আমার থেকে কি কোনো কিছু ফায়দা পাওয়ার জন্য নাকি?
বলতেছে না, এটা কোনো উপকার পাওয়ার জন্য, এটা আমাদের মুসলিমদের আদর্শ। আমি নিজে খাচ্ছি, আরেকজন আমার সামনে এসেছে, তাকেও খেতে দেব। ওরা কি এত কঠিন ভাবে এই আচরণটা হিট করেছে, তার অন্তরে গেঁথে গিয়েছে। পরবর্তীতে ওই একটা বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এটা অনেক কপিপার পত্রিকাতে উল্লেখযোগ্য, আর আরাবিয়ান পত্রিকাতে এসেছে। বলতেছিলাম যে মুসলিমদের আচরণের কারণে, মুসলিমদের আদর্শের কারণে দিক বিদিকে ইসলাম ছড়িয়ে পড়েছে, দেশের পর দেশ মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকে এটা হয় না কেন? ভারতবর্ষে কোটি কোটি হিন্দু আপনারা আমার আচরণে প্রভাবিত হয় না কেন? এই জন্য হয় না যে আপনার ব্যবহারও যেরকম, তার ব্যবহারও একই রকম, সেম। বরং আপনি কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি বেশি করেন। ওই যে একটা প্রভাব আছে বাংলাদেশে, আপনি মুসলমান, হিন্দুরা সংখ্যালঘু, তাই না? প্রিয়দিনী মুসলিম ভাইরা, আপনার আচরণ যদি সুন্দর হতো, আপনার কথাবার্তা যদি ভালো হতো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারতেন, অমুসলিমদের সামনে উপস্থাপন করতে পারতেন আপনার কথাবার্তার আচার আচরণ দিয়ে, তাহলে এই হিন্দুরা আজকে আপনাকে মাথায় তুলে নিয়ে রাখত। প্রিয়দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম যে এই জন্য ইহসান করতে হবে, দয়া করতে হবে সবার প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের এই কঠিন হৃদয়গুলোকে কেবলমাত্র শুধুমাত্র আপনি নরম করে দিতে পারেন। মেহেরবানি করে আপনার দয়া এবং রহমত দিয়ে, রহমান এবং রহিম নামের খাতিরে আমাদের হৃদয়গুলোকে আপনি নরম করে দিন। মানুষের প্রতি দয়া করার মতো সুযোগ করে দিন, মানুষের প্রতি অনুগ্রহ, মানুষের প্রতি দান, মানুষের প্রতি ভালোবাসা দেখানোর সুযোগ করে দিন। রব্বুল আলামিন আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে মাফ করে দিন, তাদের অন্তরগুলোকে নরম করে দিন, আমাদের ভাইদের অন্তরগুলোকে নরম করে দিন, বোনেদের অন্তরগুলোকে নরম করে দিন। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা উপস্থিত হয়েছি তাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি ক্ষমা করে দিন। আমরা যারা উপস্থিত হতে পারিনি তাদেরকে ক্ষমা করে দিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা কবরের অন্ধকারে শুয়ে রয়েছে, তাদের কবরগুলোকে আলোকিত করে দিন, তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।